এদের মধ্যে তিনজন বা দুজনের মধ্যে দেখো যে কার কোরআন বেশি মুখস্থ, কার কোরআন বেশি মুখস্থ, তাকে আগে রাখো, তারপরে যে আছে তাকে রাখো, তারপরে যে আছে তাকে রাখো। ভাই ও বন্ধুগণ, ধনী গরিবের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ধনী গরিবের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যদি একটা হাফেজে কোরআন হয় তাহলে আমার সমাজে, আমার মুআশারায়, আমার সোসাইটিতে, এলাকায় তার মান সম্মান সবচাইতে বেশি বড় হওয়া উচিত। উলামায়ে কেরাম জানেন, সহিহ মুসলিমে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন ওনার কাটলো আবু বকর সিদ্দিকের, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা গরিব মানুষকে, গোলাম দাসকে কিছু দিনের জন্য মদিনার মালিক তৈরি করা হলো। এতরাজ হলো তার উপরে যে এই একটা গরিব, যার বংশ নাই, নসব নাই, খানদান নাই, আর কিছু নাই, তাকে আপনি তৈরি করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যেহেতু এর সিনায়, এর বুকে, এর অন্তরে, এর মাথায়, এর মগজে, এর মাথার ভেতরে কি আছে না কোরআন আছে। আল্লাহু আকবার। কোরআন আছে, যার জন্য ইবনে আবি আবজা কোরআন, এর মধ্যে কোরআন পাওয়া যায়, ওইখানেই আছে ইন্না হাযাল কোরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কোরআনে আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। ভাই ও বন্ধুগণ, এই কোরআনের দ্বারাই আপনার মান বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনার ইজ্জত বাড়বে। জি, ইজ্জত বাড়বে, আমার সম্মান, আপনার সম্মান বাড়বে। আজ বন্ধুগণ, কোরআন না পড়িয়ে শুদ্ধ কোরআন না জানার কারণে হয়টা কি, একটা ইমাম পড়াইছে, যেমন তেমন করে কোরআন পড়েছে, খাড়িয়ে গেল ইমামতি করার জন্য, দিয়ে পড়ে চলে গেছে সূরা ফাতিহার পর যেমন তেমন করে পড়লে, এবার মৌলানার কাছে আমি তরজমাটা লুব, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, শেষকালে লম্বা টানে পড়ছে সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। মৌলানা তরজমাটা করে দেন, বুঝল হবে না। আর এইখানে যেভাবে ইমামটা পড়লো, যাকে তাকে ইমাম করে দি, আর ইমামটা পড়লো কি সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, মানে কিয়ামতের দিনে তোমাকে প্রশ্নই করা হবে না। একদম উল্টা, একদম উল্টা হলো। কারণটা কি, যে আমি কোরআন জানি না। কোরআন না জানার কারণে, শুদ্ধ কোরআন পড়তে না পারার কারণে আজ এই আমার অবস্থা। একটা আমরা মানে জানি না, আমাদের অবস্থা কেমন জানেন? কোরআনের মানে না জানার অবস্থাটা কেমন? একটা মানুষ, বুড়া মানুষের দাঁত নাই, ওকে নারকেলের একটা টুকরো দিয়ে দেন, আর মুখে খালি ও ঘুরাইবে, আর সময় সময় ও থুক গেলাকে, পানিটাকে ভেতরে নিয়ে যাবে। এবার বলেন, ও নারকেলের কোন রস পেল, মজা পেল? কোন রস মজা পেল না, ওর মধ্যে যাবেই না। শেষের বেলায় করবে কে, থু করে ফেল দেবে, ও তো চাওয়াইতে জানে না। তো কোরআনের মানে মতলব যদি না জানি, এর তাফসীর যদি না জানি, এমন এমন শব্দ এসছে, এই যে লাম শব্দ, ইন্না শব্দ, আর ওয়াও শব্দ, এই যে ওয়াও ইন্না, এই ওয়াও শব্দের একটা মানে বলে দিই, তাহলে বুঝতে পারবেন। মা খাদিজা, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে হেরা যাচ্ছিলেন, লম্বা হাদিস আছে। জিবরাইল আমিন এলেন, যে জিবরাইলের দ্বারা তো কোরআন নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন, দিয়ে বলছেন যে ইন্না হাযিহি খাদিজা আতান নবী আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযিহি খাদিজা কাদ আতাতকা মাআহা ইনাউন। লম্বা হাদিসটা আছে যে আল্লাহর রাসূল খাদিজা আপনার বাড়ি থেকে চলে আসছে, বাসনে কিছু নিয়ে, খাবার পান করা যা কিছু আছে। যখন ও চলে আসবে, ফাকরা আলাইহা সালামা মির রাব্বিহা, ফাকরা আলাইহা সালামা মির রাব্বিহা ওয়া মিন্নি, সুম্মা মিন্নি নাই,
সোম্মা মিন্নি নাই, ওয়াও মিন্নি আছে। ওয়া মিন্নি মানে আল্লাহর সালামের সঙ্গে সঙ্গে মাইয়াত। এই যে এই মাইয়াতের তরজমা, তো মাইয়াতের তরজমা এই ওলামা জানেন, আলেমগণ বুঝেন। তো ছেলে পেলেদেরকে কোরআন তো শুদ্ধ পড়াইতে হবে, তার সঙ্গে সঙ্গে তাফসিরে পড়াতে হবে। ওর মানে মিনিং মতলব আল্লামা ইবনে তাইমিয়ার হাওয়ালায় এক্ষুনি মাওলানা বলছিলেন যে কোরআনের সঙ্গে সঙ্গে তার মাআনি আর মাফাহিমও বুঝতে হবে, বুঝাইতে হবে। যদি আমরা না বুঝি আর বুঝাইতে যদি না পারি, তাহলে আমাদের মতো আর হতভাগাকে, আমাদের মতো আর হতভাগাকে যে কোরআন নাযিল আজ দাবি করছি, দাবি করাটা তো ভুল। যে মুসলমানদের বই, যেটা মুসলমানদের শুধু বই নয়, এটা তো নাসের জন্য এসছে, মানুষের জন্য এসছে। হ্যাঁ, এটা একটা আলাদা জিনিস যে উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত, উম্মতে ইজাবাত। আপনি বা আমি উম্মতে দাওয়াতের জন্য কি খায়রে উম্মত, ওই অবস্থায় ওই সময় যে আমার দ্বারাতে ওর লাভ হবে, আর যদি ক্ষতি হয় তাহলে আমরা খায়রে উম্মত নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা বিল মারুফ আর নাহি আনিল মুনকার কোরআন বাদ দিয়ে অন্য কোন বইয়ের দ্বারাই হতেই পারে না। ইংরেজি ভাষায় করতে পারেন, বাংলা ভাষায় করতে পারেন, আর কিছু করতে পারেন, কিন্তু বুনিয়াদ ভিত্তি যেটা, সেটা হলো আপনার কোরআন। ওই কোরআনের দ্বারাতেই করতে হবে, আর এরই দ্বারাতে আপনাকে এগিয়ে যেতে হবে। ভাই ও বন্ধুগণ, ওলামা বলেন যে আমাদের আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার আমাদের মধ্যে নাই, যার কারণে আমাদের এই দুরবস্থা। তো আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার করবেন কিসের দ্বারাই? এই কোরআনের দ্বারাই আপনাকে আমাকে করতে হবে। ভাই বন্ধুগণ, আজ যেটা মাদ্রাসা, আপনারা এই জায়গাটার নাম কি মনিরামপুরি নাকি নাকি না? নওয়াদা, নওয়াদা মনিরামপুর। এই যে তাহফিজুল কোরআন, একটা হিফজখানা আমি বা আপনি তৈরি করতে পেরেছি। আপনারা বা আমি বা আমরা সকলেই ভাগ্যবান, খুশনসিব, ইকবালমন্দ। আল্লাহ তাআলা আমাদের কিসমতকে ভালো রেখেছে, যার কারণে আমাদের এই আমরা শক্তি পেলাম যে এই মতো একটা মাদ্রাসা করবো। জানেন, কোরআন প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খানু রূপে বর্ণনা করেছে, তদবির থেকে নিয়ে আমল পর্যন্ত, শারীরিক আমল, মালি আমল, ব্যবহার, আচার, পড়োশীর সঙ্গে ব্যবহার, আর কিছু সমস্ত জিনিসকে একে বলা হয় জীবন আইন। তখন আমি উর্দুতে বলেছিলাম জাবতায়ে হায়াত, দুস্তুরে জিন্দেগি। জাবতায়ে হায়াত মানে জীবন আইন। এই জীবন আইনটাকে যেদিন থেকে আমরা ছেড়েছি, এক অপরের সঙ্গে দ্বন্দ্ব, ঝঞ্ঝট, মারামারি, কাটাকাটি, হানাহানি, এক অপরের দুশ্মন হয়েছি। আর অন্যের কাছে আমি তুচ্ছ, লাঞ্ছিত, পদদলিত আজ আমরা হওয়ার কারণটা কি? আমাদেরকে ভালোবাসে না, আমরা বোঝ তাদের সামনে। তো বোঝ যতই ভালো জিনিসের হোক, মানুষ ঘাড়ে যদি না ঢুকতে পারে ফেল দেবে, ফেল দেবে। একটা উদাহরণ দিয়ে দিই, এই ছেলেটা 20 কিলো মাথায় নিয়ে যেতে পারবে। এবার বলেন, সোনা তো অত্যন্ত ভালো জিনিস, খুব ভালোবাসি সোনাকে। এই ছেলেটার মাথায় যদি 40 কিলোর যদি সোনা দিয়ে দিই, নিয়ে যেতে পারবে? নিয়ে যেতে পারবে না। একবার ঘাড়ে নিয়ে আসবে, দিয়ে এদিকে বাঁ দিকে কাটতে হবে, ডান দিকে যদি করতে পারে ভালো, আর না হয়তো পিছন দিক থেকে পড়ে যাবে, ফেল দেবে, পারবে না। তো আজ আমরা ভারতের মাটিতে বোঝ হয়ে আছি, তুচ্ছ হয়ে আছি, জলিল হয়ে আছি। তার কারণ যে আমরা ভারতের দরকার নয়, আমরা এখন কোরআন ছাড়ার কারণে বোঝ হয়ে গেছি। ভারত এবার আমাদেরকে ফেলবে বা ফেলেই দিয়েছে, যার জন্য আমরা জলিল আর রুসওয়া, তুচ্ছ হয়ে আছি। আজ পদদলিত হওয়ার মেন হলো কারণ এটাই। একটা উর্দু কবি বলেছিলেন, আজ নয় অনেকদিন আগেই বলেছিলেন। কি বলেছিলেন? ও মুআজ্জাজ थे जमाना में मुसलमान होकर,
और आज हम जलील खार हुए किसकी वजह से? कारणটা কি? तारिके कुरआन होकर आज हम जलील खार हुए तारिके कुरआन होकर। আমার নিজের জীবনের ঘটনা বলছি। বারহেট থেকে আমি বাড়ি চলে আসবো, রাস্তায় পড়ে ধরমপুর মোড়। অনেকেই আপনারা জানেন বারহেট থেকে ধরমপুর মোড় পর্যন্ত একটা শঙ্কর নামী মানুষ, যার বাড়ি হলো পাটনা, ও বলছে যে आप लोग ऐसा 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 क्यों करते हैं? কিছু বাহাস হলো, কিছু কথা বললাম, তারপরে উনি যে শব্দটি বলেছিলেন ভাষা বা জুমলা বাক্য যেটা বলেছিলেন যে अच्छा ये बोलिए मौलाना कि ये कुरान हमको कहाँ मिलेगा? अल्लाह अकबर। और हम तो उर्दू नहीं जानते हैं, हमको हिंदी जुबान में या अंग्रेजी जुबान में कलाम मिलेगा या नहीं? আমি বলেছিলাম প্রতি উত্তরে যে आप पटना के रहने वाले हैं, आजू बाजू के रहने वाले हैं, वहाँ एक किताब का मेला लगता है और किताब বই মেলায় আপনি যাবেন। আর যে কোনো ভাষা, যে ভাষাটা আপনার জন্য সহজ, ইংরেজিতে হোক কিংবা হিন্দিতে হোক, আপনি কিনবেন, বাড়িতে রাখবেন। কোরআন যদি চায়, ইচ্ছা যদি করে, তো একটা সাতালও রাখতে পারে, ইজ্জত সম্মানের সঙ্গে রাখতে পারে। আর না মৌলানা বলেছে जी उनको रखने का हक है कि नहीं? जी टूडू बाबू, हंसदा बाबू, मुर्मू बाबू, बेसरा बाबू, যত টাইটেল वाला आदिवासी সবাই তো রাখতে পারে। কারণ এটা জীবন আইন, আর জীবন শুধু আপনার মুসলমানের নয়, জীবন ওদেরও আছে জীবন আইন। এই জীবন আইনে যদি আমরা এক হয়ে যায়, তাহলে এক অপরের সঙ্গে আর টক্কর হবে না। যেহেতু আমরা নিজেই কোরআন জানি না, যার জন্য আমাদের এই দুরবস্থা। ভাই ও বন্ধুগণ, সৌভাগ্য খুশনসিব আমরা যে আজ এই সমস্ত ছেলে পেলে, এগুলো হলো আমাদের জন্য আমানত, এগুলো হলো আমানত। আওলাদ, বেটা হোক, বেটি হোক, ভাই হোক, বোন হোক, এটা আমার জন্য, আপনার জন্য আমানত। আর আমানতকে ঠিক জায়গায় পৌঁছাতে হবে, এটা হলো দায়িত্ব। আর এখন তো আমরা হয়ে আছি সব থেকে বড় খায়েন। আমাদের মধ্যে আমানতদারি নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি টাইটেল নাম ছিল কি? আল আমিন। এবার বলেন মাওলানা, এই আমিন নামটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে না জিবরাইলের তরফ থেকে? বলেন না, আল্লাহর তরফ থেকে না জিবরাইলের তরফ থেকে? ওরা নাম দিয়েছিল, ওরা মানে গায়র, কুফারের মুশরিকিনের নাম দেওয়া যে মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আল আমিন। আজ একটু লম্বা দাড়ি রেখে হয়তো 2 টাইম মসজিদ গিয়ে নিজেকে বলি যে আমি খুব বড় আমানতদার। জি, আপনি আমানতদার তখনই হতে পারবেন যখন এই সমস্ত ছেলেপিলেদের যা হক, সে হক আমি বা আপনি পৌঁছাতে পারবো। আর যদি না পৌঁছাতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দায়ী হতে হবে রব্বুল আলামিনের তরফ থেকে যে হে বান্দা, তুমি বলো তোমার ঘাড়ে যেসব আমানতদারি ছিল, তুমি আমানত আদায় করেছিলে কিনা? আল্লাহু আকবার। সেই সময় আমরা কি উত্তর দেব? আমরা কি তৈরি হয়েছি? তৈরি হয়নি। কবি ইকবাল উনি বলেছিলেন যে ये घड़ी है हश्र की, কিয়ামতের মাঠে অন্য কিছু চলবে না। ये घड़ी है हश्र की, तू अरसा-ए महशर में है। ये घड़ी है हश्र की, तू अरसा-ए महशर में है। সমস্ত তোমাদেরকে এই ময়দানে একত্রিত করা হয়েছে, এখান থেকে তোমরা পালাতে পারবে না। এবার নিজেকে বাঁচানোর জন্য আমি বলছি, আল্লাহর কথাকে, আল্লাহর কি ভাষা আসবে সেটাকে কবি বলছেন যে ये घड़ी है हश्र की, तू अरसा-ए महशर में है। पेश कर गाफिल अमल कोई अगर दफ्तर में है। तुम्हारे दफ्तर में जो अमल है, से আমলটাকে এখন পেশ করো। আর আমল হতেই পারে না কোরআন ব্যতিরেকে, কোরআন ছাড়া আমল হতে পারে না।
ভাই বন্ধুগণ, আমি একটি কথা আপনাদের সামনে রাখলাম। আমার যেটা বরাদ্দ টাইম, নির্ধারিত টাইম, এই টাইমের মধ্যে